ফটোশপে কাজ করার পরে এডিটিং করার পরে ওই যে স্টুডিওতে যে আপনার প্রিন্ট দেয়, হ্যাঁ ওটা তখন ফটোশপে দেয় না প্রিন্ট? হ্যাঁ, ফটোশপে। এই সিভিটা স্ট্যান্ডার্ড আছে, আমরা এটা ডিজাইন করব। এবং সিভি অবশ্যই A4 সাইজে করব। হ্যাঁ, A4 সাইজ। A4 সাইজে কেন? কারণ আমরা যে পেজে এটাকে প্রিন্ট করব সেই পেজটা হচ্ছে কি A4 পেজ, ঠিক আছে? ওকে, আমি একটা A4 পেজ নিলাম, পাশাপাশি আমি একটা স্যাম্পল নামালাম। স্যাম্পলটা এই জন্যই যে আমরা এরকম একটা আইডিয়া নিতে পারি যে আমরা এরকম একটা সিভি বানাবো। অবশ্যই আমরা একটু কালার টালা চেঞ্জ করে দিব যাতে এটার সাথে কপিরাইট না খায়, ঠিক আছে? প্রথমেই দেখেন, আমি আপনাদেরকে আগে একটা সিভি ধরনটা বুঝিয়ে দিই এটা দিয়ে। একটা সিভিতে প্রথমে আপনার নামটা থাকতে হবে এবং নামটা এমনভাবে আপনাকে নামটা প্লেস করতে হবে যাতে ওইটা হাইলাইট হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ হেডলাইন। আমরা পত্রিকা পড়ি না, পত্রিকায় একটা বড় লাইন আছে না, আর বাকি সব ছোট। বড়টা এই জন্যই যে ওই বড়টা যাতে আমাদের চোখ যায়। তো হেডলাইনটা হচ্ছে কি আপনার নামটা, এবং নামটা যাতে আপনাদের চোখ, অর্থাৎ যে এই সিভিটা দেখবে ওনার চোখটা যাতে প্রথমে নামে যায়, ঠিক আছে? এরপরে আপনাকে কি করতে হবে, নিচে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে যে আপনার কি পজিশনটা, সেই পজিশন সম্পর্কে একটু বলতে হবে যে ওয়েব ডিজাইনার অ্যান্ড ওয়েব ডেভেলপার, বা আমরা কি গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে? এরপরে আপনার এডুকেশন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার স্কিলস, হ্যাঁ, এই সিভিটা আপনাকে কে রেফারেন্স করছে, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে? এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি চাইলে এখানে আরও অনেক কিছু সুন্দরভাবে সাজানো গোছানোভাবে অ্যাড করতে পারেন। অ্যান্ড কথা হচ্ছে যে এই ধরনের সিভি আসলে কয় পেজের হয়? এই ধরনের সিভি মূলত 1 পেজেরই হয়, ঠিক আছে? এখন যদি আপনি 2 পেজের বানাতে চান কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে আপনি সেম এইরকম স্ট্যান্ডার্ড ডিজাইন খুঁজতেছেন, সেক্ষেত্রে আপনার সব কিছু এই 1 পেজে দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি 2 পেজ বানান, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চেষ্টা করবেন 1 পেজে রাখার, বা 2 পেজ দিলেও ভালো হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা বিভিন্ন সময় যখন সিভি ডিজাইন করতে যেতাম 1 পেজ দেখে আপনার স্যারেরা বলতো যে 1 পেজই শেষ সব কিছু। এরকমও আছে, 2 ধরনের মানুষ আছে বাংলাদেশে, ঠিক আছে? সো সেই দিক থেকে বিবেচনা করতে গেলে দেখা যাচ্ছে যে 2 পেজ বানানোটাই বেটার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 পেজ হচ্ছে কি ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড, কিন্তু আমাদের বাংলাদেশি কোম্পানিগুলো আসলে 2 পেজ দেখলে একটু, হ্যাঁ সেটাই। এরপরে আপনারা সিভিটা অবশ্যই এইভাবে ভাঁজ করে নিয়ে যাবেন না কোথাও, কথা বলছেন? এভাবে চ্যাপটা চেপটি করে ভাঁজ করে নিয়ে যাবেন না। সিভিটা একটা সুন্দর খামের মধ্যে প্লেস করে আপনার ওই খামের উপরে আপনার সুন্দর একটা নাম দিয়ে তারপরে আপনার নিয়ে যাবেন, ঠিক আছে? এখন যদি আপনি ছোট খামে নিতে চান তাহলে সেটাও হবে, সমস্যা নেই। 2টা ভাঁজ দিলেন, ঠিক আছে? দেখতে ভালো লাগলো, একটা উল্টাইলে জানি সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে? কিন্তু একেবারে মোড়ায় মনে করেন যে 4-5টা 6-7টা ভাঁজ হয়ে গেছে, জিনিসটা কিন্তু আপনার ওপেন করার আগে আপনি রিজেক্ট হয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। এখন আমরা এই ধরনের একটা সিভি ডিজাইন করি। আসেন, আমরা তো টুলসের ব্যবহার জানি, তাই না? এতদিনে তো টুলসের অনেক কিছু শিখছি। রেড ট্রিয়াঙ্গেল টুল আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা ইয়েতেই ক্লাসে এই টুলটা দরকার পড়ছে, ঠিক আছে? তো আমাদের এই টুলগুলোকে
আরও বেশি প্র্যাকটিস করতে হবে এগুলোর প্রতি, ঠিক আছে? এবার আসেন আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই এবং এটার কালার দিই ব্ল্যাক, অথবা আপনি যদি সেম এই কালারটা দিতে চান তাহলে আপনাকে কী করতে হবে, কালারটা চুজ করতে হবে। আইড্রপার টুলটার মাধ্যমে কালারটা আপনি চুজ করতে পারেন, ঠিক আছে? আপনি এইভাবেও কোনো কালার সিলেক্ট করতে পারেন। এখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট একটা রেফারেন্স একটা কালার দিয়ে দিয়েছে, তাহলে ওই কালারটা আমরা পিক করবো কীভাবে, সেটা হচ্ছে আইড্রপার টুলের মাধ্যমে ওই কালারটা আমরা পিক করতে পারবো, ঠিক আছে? এছাড়া যদি আপনি নিজের মতো করে কালার দিতে চান তাহলে এখান থেকে এভাবে দিতে হবে, ঠিক আছে? আমরা আগে সেম এইটাকে কপি পেস্ট করি, তারপরে আমরা একটু স্ট্যান্ডার্ড করার জন্য এটাকে ইউনিক করার জন্য এটা কালারটা চেঞ্জ করি, ঠিক আছে? যখন আমরা কোনো আর্টবোর্ডে কাজ করব, অর্থাৎ আর্টবোর্ডে কাজ করা অবস্থায় দেখবেন যে আর্টবোর্ডে একটা সীমানা আছে, এটা কালো দাগ বর্ডার দিয়ে একটা সীমানা দেওয়া আছে। আপনার ডিজাইন যদি এই বর্ডারের বাইরে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু ডিজাইন যদি এই বর্ডার থেকে একটু ভিতরে থাকে তাহলে সমস্যা আছে, তাহলে প্রিন্ট করার সময় এই জিনিসটা দেখা যাবে। কিন্তু আপনার যদি বাইরে থাকে তাহলে সমস্যা নেই, কারণ সেভ দিব যখন তখন এটা কেটে গিয়ে অটোমেটিকলি ওই আর্টবোর্ডটাই সেভ হবে, ঠিক আছে? সো এই দিকটা আপনার খেয়াল রাখবেন। সিভিটা আসলে আমি আমার নামেই বানাই, ঠিক আছে? কারণ আমার নিজেরই কোনো ভালো সিভি নেই, আপনাদের মাধ্যমে একটা সিভি বানায় ফেলাই, কি বলেন? মজা করলাম আসলে, এত নাম খুঁজতে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই অনেক কিছু জানেন, আজকে সবাই জানলেন নাম, ঠিকানা, বাড়িঘর কোথায়, নাকি? আচ্ছা, আমি আমার নামটা প্রথমে দিলাম, এবার কি করব, নামের একটা সুন্দর একটা ফন্ট দিব এবং সবগুলো একটা কেজে নিয়ে আসবো, অর্থাৎ একটা আপার কেজে নিয়ে আসবো, ঠিক আছে? এবং অবশ্যই লেখাটাকে বোল্ড করে দেব। এরপরে কি আমরা কি একজন গ্রাফিক্স ডিজাইনার না? গ্রাফিক্স ডিজাইনার, এটা অবশ্যই আপনার রেগুলার হবে এবং আপনার যে মেইন যে হেডলাইনটা সেই হেডলাইনের থেকে ছোট হবে, ঠিক আছে? এটা বরাবর যাতে না হয়, আরেকটু বড়। স্মার্ট গাইড, আপনারা ভিউতে গিয়ে স্মার্ট গাইডটা অন করে রাখবেন। স্মার্ট গাইডটা কেন অন করবেন, এই যে দেখেন আমি যখনই এটাকে এখানে প্লেস করতে গেছি আমার অটোমেটিকলি একটা গাইড ওই সাইডে দেখাচ্ছে এবং বলতেছে যে এখন তুমি সোজা হয়েছে। তারপরে কি করব, এডুকেশন কোয়ালিফিকেশন, তাই না? একটা রেক্ট্যাঙ্গেল নেই, এই রেক্ট্যাঙ্গেলটা হবে একটা স্টোক, তাই স্টোকে নেবেন, হ্যাঁ, কালো। ওকে, এবং ভিতরে লিখে দেন এডুকেশন কোয়ালিফিকেশন।
এবার এই দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে অ্যালাইন, সমান হয়ে গেল। হ্যাঁ, এডুকেশন। দুই 2015 থেকে 2018। ছোট করে দিলাম। হ্যাঁ, অক্ষর বেশি হয়ে গেছে, এটাই তো বলছেন না? একটু ফন্ট চেঞ্জ করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এবারে আমরা একটা জায়গায় যাব। তো আজকের পরে থেকে যদি কেউ কোথাও ইন্টারভিউতে যান, অবশ্যই আপনারা ওয়ার্ড ডকুমেন্টের সিভি নিয়ে যাবেন না, তাই তো? অবশ্যই আপনারা একটা সুন্দর একটা ডিজাইন করে নিয়ে যাবেন।
এখন দেখেন আপনারা চাইলে লেখাগুলোকে বাম দিক থেকে সোজা রাখতে পারবেন, অর্থাৎ যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, আপনারা যদি চান যে এই লেখাটা সব প্রত্যেকটা লাইন এই সাইড থেকে সোজা থাকবে, তাহলে আপনারা সেটাও করতে পারবেন, অথবা যদি চান যে মিডলে থাকবে সেটাও করতে পারবেন। সেটা কিভাবে? এই যে দেখেন, এটার উপরে ক্লিক করবেন, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার অথবা অ্যালাইন রাইট। হ্যাঁ, আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন। তাহলে আমি অ্যালাইন লেফটে রাখলাম। এবার এটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি। ঠিক কপি করে একটা নিচে একটা ই করলাম। আর একটা কপি করে আচ্ছা দেখেন, আর একটা জিনিস আমি দেখাতে একটু মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে যে যদি আপনারা একটা সমান্তরালভাবে একটা কপি করেন, সেমভাবে যদি আর একটা কপি করতে চান তাহলে কন্ট্রোল ডি। ঠিক আছে, অর্থাৎ সেম সাইজে সেমভাবে আর একটা ডিজাইন হয়ে গেছে, কপি হয়ে। হ্যাঁ, এরপর আসি এক্সপিরিয়েন্স। তো এক্সপিরিয়েন্স অবশ্যই আমরা আবার নতুন করে করব না, সবগুলো জানি সমান হয়, এই জন্য আমাদের টার্গেট থাকবে যে একটা থেকেই আমরা করবো, আর এগুলো গ্রুপ করে করবো সবসময়। এখানে একটা দিই, সমানভাবে হয়েছে, আর একটা বানাই কন্ট্রোল ডি দিই, এবং ওইটাকে একটু উপরে উঠে দিই। এটা কি আমাদের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, টাইপে গিয়ে চেঞ্জ কেজ আপার কেজ। হ্যাঁ, এক্সপিরিয়েন্স পেয়ে গেলাম। এবার সেম এরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসি। বুঝতে পারছেন? তাহলে আপনাদের কি এক্সপিরিয়েন্স আছে, কোথাও জব করছেন এর আগে, তাহলে কত সালে জব করছেন সেটা এখানে, কত সাল থেকে কত সালে, এবং আপনি কোন পজিশনে জব করছেন ওই কোম্পানি সম্পর্কে কিছু বিবরণ। ঠিক আছে, এবার আসেন আপনার স্কিলস। এবার একটা জিনিস দেখেন, এইখানে স্কিলসটা কিভাবে দিছে দেখেন, একটা লাইন, সেই লাইনের মধ্যে আপনার অল্প কিছুটা জায়গা হচ্ছে গিয়ে ফাঁকা, আর বাকিগুলো সব মনে করেন ভরা। হ্যাঁ, তার মানে কি বুঝাইছে যে ওনার ইলাস্ট্রেটরে এক্সপিরিয়েন্স আছে একেবারে মোটামুটি 90%। দ্যাট মিনস এটা পুরোটা ফিল হয়নি, কিন্তু একটু গ্যাপ রয়েছে, অর্থাৎ কিছু পার্সেন্টেজ হিসেবে গ্যাপ রয়েছে। ফটোশপে তার চেয়ে কম, ইনডিজাইনে তার চেয়ে কম, এমএস ওয়ার্ডে আবার তার চেয়ে বেশি, 90%। এখন আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কতটা স্ট্যান্ডার্ড দেখেন। আমরা এতদিন কি করতাম, পার্সেন্টেজ হিসাব করতাম, এখন আপনার আইকনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তাহলে স্কিলসটা আমরা দেই। অর্থাৎ ফটোশপ। আমরা ওইটা দিতে পারবো, একটা রেড ট্রায়াঙ্গেলের মাধ্যমে দিব। ঠিক আছে, একটা রেড ট্রায়াঙ্গেলের মাধ্যমে। এরপরে আমরা ফটোশপ কতটুকু জানি, অনেক জানি। কপি পেস্ট
এখানেই কপি পেস্ট করে দিলাম। চেঞ্জ হয়? কে কে বোঝেননি এটা? আচ্ছা, যে বিষয়টা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেলটাকে কপি করছি, তারপর ওইখানে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিছি সেম জায়গায়। হ্যাঁ, তারপরে আমি আমাদের সিলেকশন টুল দিয়ে এটাকে টেনে ভিতরে নিয়ে গেছি। ঠিক আছে, ক্লিয়ার? এবার সেম এইটাকে আপনি কপি পেস্ট করেন, আনগ্রুপ করে দিন, আনগ্রুপ, এটাই একটা গ্রুপ করে দিই, তাহলে একসাথে হবে। ক্লিয়ার? অর্থাৎ আপনাদের সাইজ নিয়ে আর যাতে সমস্যা না হয়। ঠিক আছে, এবার আসেন ইলাস্ট্রেটর। তারপর কি ইনডিজাইন, তারপরে কি এমএস ওয়ার্ড না? আচ্ছা, এবার আমাদের ইলাস্ট্রেটরে কতটুকু অভিজ্ঞতা আছে? তার চেয়ে বেশি। হ্যাঁ, এটাকে আনগ্রুপ করেন। ইনডিজাইনে আমাদের অভিজ্ঞতাই নেই। আচ্ছা, আমি আমারটাই দিই, যেহেতু এটা আমার। ইলাস্ট্রেটর বলা যায় মোটামুটি অনেক কিছুই পারি, আর ফটোশপে পারি না এমন কিছু আছে কিনা জানি না, যাই হোক। তারপরে ইনডিজাইনও ঠিক আছে, এদের হচ্ছে একটু কাছাকাছি। এমএস ওয়ার্ডও ইনডিজাইনের মতোই। অবশ্য এমএস ওয়ার্ড একটু ভুলে গেছি, একটু কমাই দিই। এই যে হয়ে গেল। হ্যাঁ, এরকমভাবে আমরা আঁকতে পারি। কারণ এই ভিতরে বরাট নিয়ে অনেকে মনে করেন যে টেনশনে শেষ হয়ে যায় না, এটা কিন্তু একদম ইজি। হ্যাঁ, এরপরে আমরা আর কি কি দেব? পার্সোনাল ইনফরমেশন, কন্ট্যাক্ট নাম্বার, রেফারেন্স। হ্যাঁ, আর এখানে একটা ছবি অ্যাড করবো আমাদের। ছবিটা অ্যাড করতে হলে কিভাবে অ্যাড করতে হবে? প্লেস থেকে। সুন্দর। অল্টার শিফটের মাধ্যমে একটা গোলাকার বৃত্ত নিব, অল্টার শিফটের মাধ্যমে। ঠিক আছে, এরপরে এটা থাকা অবস্থায় ফাইলে যাই, প্লেসে যাই। এবার আপনি লোকেশনটা দেখেন, আপনার কোথায় আছে ওটা। এই তো ছবি পেয়ে গেলাম আমাদের। সিলেক্ট হয়নি, এটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্লেসের মাধ্যমে না আনলে আপনার এখানে তো জায়গার মধ্যে ভিতরে প্লেস হবে না। এই যে গোল বৃত্তের মধ্যে। আচ্ছা, আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে আপনাদের ঠিক এই জায়গাটায় ড্র ইনসাইডে ক্লিক করতে হবে, তাহলে প্লেসের মধ্যে আসবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চলে আসছে। ঠিক আছে, ছবিটা অবশ্যই ঠিক এরকম এমনভাবে রাখবেন যাতে আপনার চেহারাটা একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে।
এরকম কিছু। ওকে, আপনি যদি চান এবার এটার একটু একটা বর্ডার দিতে, সেটা আমরা দিতে পারবো, সমস্যা নেই। হোয়াইটে গেলাম, এটা বৃত্ত নেই, ঠিক সেন্টার থেকে শিফট অল্টার ধরে একটা বৃত্ত নিলাম, এই স্ট্রোক দিয়ে দিছি, ঠিক আছে। এরপরে পার্সোনাল ইনফরমেশন থাকে, একটা রেড ট্রায়াঙ্গেল নেই, হোয়াইট বা একটু অন্য কালারে দিয়ে দিই। এটার ভিতরে লিখবো পার্সোনাল। এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিই আমরা। সেমি বোল্ড করে দিলাম। সেম এটাকে একটা গ্রুপ করে ফেলি, আচ্ছা গ্রুপ না করলেও চলবে, সমস্যা নেই। দুইটাকে সিলেক্ট করি, দ্বিতীয়টা দিব হচ্ছে কি কন্ট্যাক্ট। অবজেক্টে গিয়ে টাইপে গিয়ে চেঞ্জ করে শুরু করে দিচ্ছি। আর এটা দিব হচ্ছে গিয়ে হবি। ঠিক আছে, এভাবে আপনারা পার্সোনাল কিছু ইনফরমেশন এখানে দিতে পারেন। কপি, লেখাগুলো হোয়াইট করে দিলাম আর পেজগুলো একটু ছোট করে দিলাম।
সেম এটাকে কপি করে দিই। সেম এরকম একটা ডিজাইন পারবে না কে কে? আর পারবে কে কে? সবাই নেক্সট ক্লাসে সবার সিভি বানায় নিয়ে আসবেন, ঠিক আছে? এবং অবশ্যই ভিন্ন ভিন্ন ডিজাইনে গুগলে রিসার্চ করে ভিন্ন ভিন্ন ডিজাইনে বানায় নিয়ে আসবেন। আর পোর্টফোলিও রেডি করছে কে কে এখন পর্যন্ত? আর পোর্টফোলিও রেডি করেনি কে কে? আর কেন করেনি সেটা বলেন। পোর্টফোলিও রেডি যেগুলো করা আছে এই ক্লাস মার্কে আর যদি পোর্টফোলিও যদি এই ইন্টারনেটে দেওয়া হয় তাহলে কেউ দেখবে না। এই জন্য চেষ্টা করবো একটু ভালো কিছু করার জন্য। আচ্ছা আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে আমি আগেই বলি যে সব কিছু আপনাদের উপরে ডিপেন্ড করতেছে। ক্লাস চলাকালীন অবস্থায় আপনাদেরকে দিয়ে ইনকাম করা সম্ভব যদি আপনি সম্পূর্ণভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে? এবং প্রতিটা ক্লাসে অ্যাটেন্ড করেন এবং প্রত্যেকটা গাইড অনুযায়ী আপনি মানেন, তাহলেই আপনাকে সম্ভব। এখন আপনি কতটুকু মানতে পারছেন আপনি নিজের কাছে নিজে প্রশ্ন করেন। আপনি সবগুলো ক্লাসে অ্যাটেন্ড করেছেন? আপনি যে টাইমটা আপনাদেরকে প্র্যাকটিস করার কথা বলা হয় সেটা প্র্যাকটিস করেছেন? তারপরে যেগুলো আপনাদেরকে টাইমটা জমা দিতে বলা হয় সেটা করেছেন কিনা? যদি মনে হয় যে না এগুলো করেছেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আর যদি মনে হয় যে না এগুলো করেননি, এগুলো ভবিষ্যতে কোনো এক সময় করবেন, তাহলে সেটা হচ্ছে কি আপনার ওই ভবিষ্যতে ইনকাম করবেন, ঠিক আছে? সো আমার কথা হচ্ছে যে আপনারা অনেকে এইভাবে টাইম নেয় যে আমার শুধু 3 মাসে সম্ভব না, অনেকে মনে মনে ভাবে। তো ওনারা কি করে যে আমি 6 মাসে করব, কিন্তু ওনার মধ্যে ওই ইচ্ছাটা আছে। যেমন আমি যখন ফার্স্ট কোর্স করছি তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমার পক্ষে এটা 3 মাসে সম্ভব না, এটা অনেস্টলি আমার কাছে এটা মনে হয়েছে। তখন আমি নিজে নিজে প্রিপেয়ার করছি যে না আমি কোর্স শেষ করা অবস্থায়ও আমি বাসায় বসে একটা টাইম রেখে দিব, ওই টাইমটা প্র্যাকটিস করবো, ঠিক আছে? আসলে গ্রাফিক্সটা এখন 2-3 মাসে সম্ভব না। 2-3 মাসে, হ্যাঁ এটা একটু মোটামুটি এটা একটু প্র্যাকটিস করা লাগে, ঠিক আছে? তবে হ্যাঁ কিছু কিছু ট্যালেন্টেড পার্সন আছে যাদের পক্ষে সম্ভব, এটা অনেক কিছু আছে। অনেক কিছু আছে। বাট এই যে দেখেন আপনাদের যদি এই টুলসগুলো আপনারা শুধু বাসায় বসে একটা দিন যদি এই টুলসগুলো A to Z 10 বার ঝালাই করেন, 10 বার, তাহলে আপনি সব পারবেন ইলাস্ট্রেটরে। শুধু টুলসগুলো, এখানে যে আমি যা কাজ করছি সব টুলসের ব্যবহার করে এরকম একটা সিভি ডিজাইন করে ফেলানো সম্ভব। বিষয়টা বুঝতে পারছেন? সো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তো আপনারা ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই আপনার এরকম একটা সিভি ডিজাইন করে নিয়ে আসবেন। আচ্ছা এখন দেখেন একটা বিষয়, সিভিটাকে আপনি কোন ফরম্যাটে সেভ দিবেন সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। সিভিটা অবশ্যই সেভ দিবেন হচ্ছে গিয়ে পিডিএফে। কেন? কারণ হচ্ছে এটা প্রিন্ট করবেন আপনি পিডিএফে, এবং পিডিএফে যখন আপনি এটা সেভ দিবেন তখন এটা ফর্মটা 100% আসবে, ঠিক আছে? সেভ স্যারের কাজ তো সেরকম স্যার একটা ক্লাস, কিন্তু আমাকে ইমাজিন যে কাজ ছিল বুঝছো, আবার চেয়ারম্যান স্যার চলে যাবো সত্যতা করতে আপনার ছবি দিয়েছিলাম সেদিন কি মনে ছিল? এটা কই ছবি দেখুন, ওটা তো ফেসবুকে দিয়েছিলেন। না না না, তাহলে আমার পার্সোনাল একটা ছবি দিয়েছিল ক্লিপিং কাজ করে পার্সোনাল ছবি পেন ড্রাইভে না দেন নাই তো?
আপনার পিসিটার মধ্যে আছে, আপনি যেটার মধ্যে আছে না এটার মধ্যে আছে, এটার মধ্যে আমি কাজ করতাম তো হচ্ছে এটা আমার একদম ফার্স্ট তুমি তো আবার চ্যালেঞ্জে চলে যাবে কি মানে কি করবেন এই ছবিটা? প্রিন্ট দিন প্রিন্ট দিবেন? আচ্ছা, আমি 8টার দিকে আপনার ওখানে এসে আমি দিন আপনার এই পিসি আচ্ছা বুঝলাম না, আপনি একটু জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এটার মধ্যে কোনো লোগো নাই? আচ্ছা আচ্ছা, বিভিন্ন ফোন নাম্বারের বিভিন্ন আইকন দরকার ছিল। আচ্ছা, এই যে আমি তো এখানে মিস্টেকটা করছি, আমি তো এটা কপি পেস্ট করে দিয়ে দিছি। কোনটাকে তো কপি পেস্ট করা যাবে না, কোনটাকে তো এটা বানাতে হবে। থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য, অনেক সময় মাথা মিক্স থাকে না। আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে কি আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ আমরা ফোন নাম্বার, তারপর হচ্ছে কি আপনার ইমেল, এগুলো ইউজ করবো, তাই না? সো এইখানে আপনাদের ইউজ করার সময় কি করতে হবে? আইকন লাগবে। এখন দেখেন আইকনগুলো আমরা কোথায় পাবো? আমরা যদি আইকন ডিজাইন করি তাহলে আইকন ডিজাইন করতে হবে, আর যেহেতু আমরা আইকন ডিজাইন পারি। আর যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে আমাদের ইলাস্ট্রেটর এই ফরম্যাট দেয়া আছে, সেটা হচ্ছে কি আপনার সিম্বলস লাইব্রেরিতে গিয়ে ওয়েব আইকনস, হ্যাঁ, উইন্ডোজে সিম্বল লাইব্রেরিতে গিয়ে ওয়েব আইকন, বুঝতে পারছেন? এরপরে দেখেন এখানে ফোন আছে, ফোনটা আনলেন। আর কি লাগবে? ইমেল দরকার, এই যে ইমেল আছে, ইমেল আনলাম। আর কি লাগবে? আর কিছু লাগবে? অ্যাড্রেস, লোকেশন, লোকেশন লাগবে না? এই যে হোম অ্যাড্রেস, বাস এগুলো হইলেই এনাফ। ইলাস্ট্রেটর ডিফল্টভাবে এরা দিয়ে রাখছে, কারণ এরা জানে যে এগুলো আসলে বারবার ডিজাইন করা সম্ভব না, এই জন্য এরা আসলে এটা বানায় রাখছে। এরপর এটা কি করতে হবে? এক্সপান্ড করে দেন, ফিল করেন। এক্সপান্ড করার পরে আপনি এটাকে কালার চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? এবার সবগুলাকে একটা জায়গা থেকে ছোট করে দেন। ফোন নাম্বার, প্রথমে ফোন নাম্বার না, প্রথমে হচ্ছে কি আপনার হোম অ্যাড্রেস, এরপরে হচ্ছে কি আপনার ইমেল আইডি, হ্যাঁ? তো হোম অ্যাড্রেস কি? হোম অ্যাড্রেসটা লিখি। অ্যাড্রেসটা কিভাবে লিখবেন দেখেন আপনারা, আপনার অ্যাড্রেসটা সেম এভাবে লিখবেন, K62 K62, বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ মানে K62, K62 জোয়ারা সাহারা, হ্যাঁ?
গুলশান। বিষয়টা বুঝতে পারছেন? অ্যাড্রেসটা যাতে এরকম স্ট্যান্ডার্ড হয়। এরপরে ফোন নাম্বার দেন আর ইমেল অ্যাড্রেস দেন। ফোন নাম্বার কিভাবে দিবেন? 017 এভাবে? হ্যাঁ, সুন্দর। প্লাস এইট এইট 01785909973 এই সিস্টেমে। আর ইমেল অ্যাড্রেস যা আছে তাই। ঠিক আছে, এবারে আপনারা কি করতে হবে? আমরা কি করতে পারি, এটাকে একটু চাপায় দিতে পারি উপরে দিকে। আর হবিসটাও আমরা এইভাবে দিব না, হবিসটা আমরা একটু স্ট্যান্ডার্ড দিব। সেটা হচ্ছে যে এরকম। আমার হবি হচ্ছে কি, যেটা সত্যি কথা, মুভি ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। বুঝতে পারছেন? এরপরে হচ্ছে কি ট্রাভেলিং। আচ্ছা, মুভি হচ্ছে কি ওয়াচিং মুভি, হ্যাঁ, নট মুভি। আর অবশ্যই আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্লেইং। সেটা কি? চিজ। যদি আপনার নিরিবিলি পরিবেশ হয় তাহলে হচ্ছে কি ক্রাম বোর্ড অথবা দাবা, আর যদি জমজমাট পরিবেশ হয় তাহলে ক্রিকেট। তাহলে আমি সবগুলোই দিয়ে দিলাম। অনেক সুন্দর বলছে, সমস্যা নেই। একই কথা, আপনারটা আপনি এভাবে লেখেন, সমস্যা নেই। ক্রিকেট, তারপরে কি বলছিলাম? ক্রাম। ওএম হবে না, ওএম না, এএমই। আচ্ছা, যেটাই হোক, হ্যাঁ। বাস, এইভাবে আমরা লিখে দিতে পারি। জি জি, হ্যাঁ, দেখান তো, মনিটরটা একটু ঘুরান। হ্যাঁ, আচ্ছা, ওই যে আপনি টেক্সট টুলটা নেন,
মানে অনেকগুলো লেখা লিখতে চাচ্ছেন না, টেক্সট টুলটা নিয়ে তারপরে এই যে টান দেন, এই যে টেক্সট টুলটা যেভাবে টান দেন, টান দিলে এটা ঘরের মতো আসবে। এই ঘরের মতো আসলে ওই যে অটোমেটিকলি ওখানে একটা কার্সারটা বসে গেছে। এবার পেস্ট করে দেন। সেটাকে সেভ দিই। প্রথমে একটা এআই ফরম্যাটে সেভ দিবেন অবশ্যই। আপনারা বিভিন্ন কালার টালার চেঞ্জ করে ইউনিক বানাবেন। যেটাকে চয়েস করবেন সেটাকে অবশ্যই কালার টালার চেঞ্জ করে একটু এদিক সেদিক করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? মোটামুটি 4-5টা সিভি প্রথমে ডাউনলোড করবেন। নাম্বার 1 আমি একটু বলে দিই, থিমগুলো বলে দিই। 4-5টা সিভি প্রথমে ডাউনলোড করবেন, এক একটা থেকে এক একটা ডিজাইন নেবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই আপনি আপনার মন মতো করতে গেছেন, আপনি মনে করেন যে এমনিতেই তো বুদ্ধি কম আমাদের, আরও মনে করেন যে হয়ে গেছে এদিকে তো সেদিক। আমি ওই যে কিছু লাস্ট ব্যাচে আমি আমার 1946 ব্যাচে এরা ভিজিটিং কার্ড ডিজাইন করছে, দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। নিজস্ব থিমে আর কি, মানে বুঝেন না, মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে কত সুন্দর হয়। নিজস্ব থিমে করা যাবে না। গুগল থেকে একটু রিসার্চ করেন, ঠিক আছে? 2-4টাকে দেখে একটু ই করেন, ওইটাকে এক্সপেরিমেন্ট করেন। নিজস্ব থিমে এখনো সময় হয়নি আপনাদের। দুই একজন আবার খুব সুন্দর বানাতে পারে, সবাই আসলে পারলেই হইতো। গত ক্লাস তো আপনার ভিডিও আছে, ভিডিওটা দেখতে হবে প্রথমে।
তারপরে সমস্যা হলে সেটা আমার কাছে বলবেন সরাসরি। ভিডিওটা তো আপনার পান না এখন বলবো, পাইছেন? বাড়াইতে পারি না। এই তো। এটা তো মক আপ, ওই যে ডিজাইন নাকি আপনার ওই mock up? ও আচ্ছা আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের ফোটা ফোটা, এটা হচ্ছে প্যাটার্ন ডিজাইন, ঠিক আছে? এই প্যাটার্নটাকে আলাদা ডিজাইন করতে হবে, প্যাটার্ন ডিজাইনের জন্য আলাদা শিখতে হবে প্যাটার্ন ডিজাইন। আচ্ছা, এটা আমি আপনাকে দেখাই দিব না, হ্যাঁ? নেক্সট ক্লাসটা আসলে অনেক আগের ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল, ঠিক আছে? ওখানে আপনার ঘোস্ট ম্যানিকুইন দেখানো হয়েছিল না, তারপরে ইমেজ ম্যানিপুলেশন দেখানো হয়েছিল, ঠিক আছে? তো ভিডিওগুলো আজকে আমি ভিডিও আছে, আপনারা যে ভিডিওটা ডাউনলোড করে প্রথমে একটু নামা একটু দেখেন, চেষ্টা করেন, যদি না পারেন নেক্সট ক্লাসে এসে আমাকে বললেন, ঠিক আছে? যে এটা সমস্যা বুঝতে পারতেছে। জি, আজকে কয় তারিখ? 9 তারিখে, 9 তারিখ থেকে মনে হয় অফ হইতে পারে। হুম, 9 তারিখ থেকে সম্ভবত অফ হতে পারে। ঘোস্ট ম্যানিকুইন আর ইমেজ ম্যানিপুলেশন, তারপরে নিক জয়েন্ট, অনেক ইম্পর্টেন্ট ছিল ক্লাসটা। আপনারা দেখেন, আচ্ছা ইয়ে দেখেন, হ্যাঁ ভিডিওটা আছে। আচ্ছা এবার দেখেন, এটা কি, কে বলতে পারবে? বিলবোর্ড, হ্যাঁ, বা ডিজিটাল ব্যানার, ঠিক আছে? আপনারা দেখবেন যে রাস্তায় আমরা যখন রাত্রেবেলা যাই তখন দেখবেন যে লাল নীল লাইট জ্বলে এইরকম বোর্ডের মধ্যে, তাই না? তো এখন তো আর এখানে তো আর লাইট জ্বালানো যাবে না, তবে হচ্ছে কি আপনার এই ধরনের ডিজাইন কিভাবে করে সেটা আমরা দেখতে পারি, ঠিক আছে? যে কিভাবে একটা ব্যানার ডিজাইন করে একটা বিলবোর্ডে রাখতে হয়, একটা বিলবোর্ডের মধ্যে পেস্ট করতে হয়, বিষয়টা বুঝতে পারছেন? সো দ্যাটস কল বিলবোর্ড। হ্যাঁ, আমরা আগে একটু দেখি যে যে কোনো একটা সাইজ নিতে হবে প্রথমে। দেখেন এখানে এই বিলবোর্ডটা বানানোর জন্য আপনাকে প্রথমে একটা সাইজ চয়েস করতে হবে, দুইভাবে বানালে আর হবে না, ঠিক আছে? সো আমরা একটা ব্যানারের সাইজে যাই। আমরা এই সাইজটা বানাতে পারি, স্কোয়ার। আমাদের এই বিলবোর্ডটা কি স্কোয়ার কিনা আগে বুঝতে হবে। না, স্কোয়ারই, বাট হচ্ছে কি আপনার হাইট ওয়াইড একটু চেঞ্জ আছে। হ্যাঁ, সো আমরা এই যে এটা নিতে পারি বা এটা নিতে পারি, ওকে? এখানে পিক্সেল দেন আর ওয়াইডে দেন হচ্ছে কি আপনার একটু বাড়ায় দিই 500 আর হাইটে দিয়ে হচ্ছে কি 400, রেজুলেশন 300ই থাক, ওকে দিলে কত বড় আসে বুঝতে হবে। এটাই হবে না, পিক্সেলটা মেপে নিই প্রয়োজনে। ইঞ্চিতে আছে, অর্থাৎ ওয়াইডে আছে আপনার 13 ইঞ্চি, 14 ইঞ্চি ধরেন। হ্যাঁ, 14 ইঞ্চি ধরেন, আর না হাইটটা এখন মাপিনি, 8 ইঞ্চি ধরেন, ঠিক আছে? 14 ইঞ্চি বাই 8 ইঞ্চি ধরেন। তো আমরা ইঞ্চিতে যাই, ইঞ্চি, ওয়াইডে কত 14, হাইটে কত 8, এইটা ঠিক আছে।
এবার একটা ব্যানার ডিজাইন করি। ধরেন এই ব্যানারটা হচ্ছে কি ফাইবারে গিগের জন্য হতেও পারে, ঠিক আছে? এইটাই করে দেন প্যাটার্ন, তাহলে একবার হয়ে গেল। প্যাটার্ন হ্যাঁ, এই প্যাটার্ন না, ওটা ইলাস্ট্রেটরে করতে হবে। হ্যাঁ, এটা তো ফটোশপ। এরপরে টেক্সটে যাই। আমরা কি কি সার্ভিস প্রোভাইড করি? CLIPPING, ক্লিপিং পাথ না? একটা দিয়ে হচ্ছে গিয়ে ইমেজ রিটাচ। ক্লিপিং পাথ সম্পর্কে কিছু কথাবার্তা নিয়ে আসি। কপি, বেশি হয়ে যায় 18, 14, এটাই ঠিক ছিল। আচ্ছা, এবার হচ্ছে কি আপনার লাগবে একটা ছবি লাগবে, ক্লিপিং পাথ ইমেজ রিটাচ। ওটা হচ্ছে ক্লিপিং পাথের ইমেজ।
ব্যানার হয়ে গেল আমাদের, খুব সুন্দর একটা ব্যানার হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা আমরা বিল বোর্ডে বসাবো। গ্রুপ কন্ট্রোল-শিফট-ই। একটা লেয়ার হয়ে গেছে। হ্যাঁ, অথবা যদি আপনারা এই সবগুলো লেয়ার এইভাবে না করেও যদি অন্যভাবেও করতে পারবেন, এই ই করা ছাড়া, কন্ট্রোল-অল্টার-শিফট-ই, তাহলে একটা অটোমেটিকলি একটা সবার উপরে একটা সিলেক্ট করে কন্ট্রোল-অল্টার-শিফট-ই, তাহলে সবগুলো এখানে রয়ে গেল। আপনার শুধু একটা নতুন একটা লেয়ারে চলে আসছে। ঠিক আছে, ওকে। একটা ইন্ডেক্স ফাইল পিএনজি। এবার দেখেন, প্রথমে এটা এখানে আনবো, আনার পরে কন্ট্রোল-টি দিব। হ্যাঁ, বুঝতেছেন সবাই? কন্ট্রোল-টি দিয়ে অল্টার ধরে সরি কন্ট্রোল ধরে আপনার প্রথমে এই কোনোটা এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আবার কন্ট্রোল ধরে এই কোনোটা এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমি শুধু ইয়ে ধরতেছি, কন্ট্রোল ধরতেছি, আর কিছু না। ইন্টার দেন, এরপরে চোখটা অফ করে দেন। চোখটা অফ করে দিয়ে ঠিক এই বিল বোর্ডটা ক্লিপিং করেন। একটা পেন টুল নেন, একদম একুরেট এইচ ক্লিপিং করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল-এইচ। কে বুঝছেন, কে বোঝেন না? এবার ওভারঅল পুরোটাকে বড় করে দিচ্ছি। কন্ট্রোল-এইচ, কন্ট্রোল-টি, কন্ট্রোল-এইচ।
ইন্টার। এবারে পাথটাকে সিলেকশন করলাম, একটা ফেদার সিলেক্টে গিয়ে মডিফাইতে গিয়ে ফেদার 0.5, এবার কন্ট্রোল শিফট আই দেন দিয়ে ডিলেট, একেবারে জায়গা মতো প্লেস হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আপনি দূর থেকে দেখেন, দূর থেকে দেখলে কি হবে, আপনার বিলবোর্ডে আপনি এটা অ্যাড দিচ্ছেন, তাই না? এরকম মনে হচ্ছে না? সেইভাবে মূলত আপনারা আপনাদের ডিজাইনটা করতে পারেন, ঠিক আছে। এবার এটা পিএসডি সেভ দেন একটা, আর একটা হচ্ছে গিয়ে আপনার সেভ দেন হচ্ছে জেপিজি, বা ওভারঅল এটাকে জেপিজি সেভ দেন। পিএসডি সেভ দিলাম, আর একটা সেম জায়গাতে এটা জেপিজি সেভ, বিলবোর্ড। সবার সামনে পিসি আছে, সবার সামনে সবাই একটু প্র্যাকটিস করেন।
সেলিম ভাই অন্য কোনো দিন ফ্রি থাকেন? অন্য কোনো দিন ফ্রি থাকেন জি বাসায়? জি ফ্রাইডে ফ্রাইডে আসতে পারবেন? ফ্রাইডে আচ্ছা আচ্ছা, আপনি একটু ফ্রাইডে আইসেন, তাহলে আমি আপনার ওই সমস্যাটা সমাধান করে দিব না। ওইটা হয়েছে কি আপনার ইজি কাজ না, একটু মোটামুটি আধা ঘন্টা 20-40 মিনিট দিয়ে, আমি এই সময় ট্রাই করছি, আমি করতেই পারি না, আমি এত পাপ করলাম, এত কিছু করলাম, হ্যাঁ। আমি মানে ওরা একটু কারু কাজ আছে আর কি, একটু বিভিন্ন কিছু কালার দিয়ে gradient দিয়ে এদিকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুরু করে দিলে। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে ওদিনকে আইসেন, আমি আপনাকে দেখাই দিব না। হ্যাঁ